আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সূরা জুমারের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কিতাবটি আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া, আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হওয়া, যিনি আল আজিজ, যিনি আল হাকিম। আল আজিজ হলো যে এমন শক্তি এবং ক্ষমতার অধিকারী যাকে কেউ পরাস্ত করতে কখনো সক্ষম হয় না। যিনি অত্যন্ত পরাক্রমশালী, তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না, অপরাজিত। আল হাকিম, যিনি অনেক জ্ঞানের অধিকারী, মহাজ্ঞানী। মানুষের জ্ঞান অনেক আছে, যারা জ্ঞানী মানুষ লেখাপড়া করে, কারো থেকে কেউ একটু বেশি জ্ঞানী। কিন্তু মানুষের জ্ঞান যতই বেশি বাড়ুক, তার জ্ঞানের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সামনে দেখা যায়, পিছনে কিছু দেখেন আপনি, তো এত জ্ঞান কেমনি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের তো সমস্ত কিছু তাঁর জ্ঞানের অন্তর্ভুক্ত, তাঁর জ্ঞানের বাইরে সামান্য কিচ্ছু নাই। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো গহীন জঙ্গলে গাছের পাতার নিচে যদি ছোট্ট একটা পোকামাকড় থাকে, তার খবরও আল্লাহ তাআলার কাছে একদম লিস্ট আকারে আছে। তার কখন কি রিজিক লাগবে সেগুলোর বন্দোবস্ত আল্লাহ করে যাচ্ছেন। তাহলে এত হাকিম, এত জ্ঞান যার, সেই মহাজ্ঞানী আল্লাহর কাছ থেকে কোরআন এসেছে। আধুনিক জমানার মানুষ করে কোরআনের নিয়ম কানুন আইন দিয়ে কি আধুনিক রাষ্ট্র চলতে পারে? পৃথিবী কত উন্নত হয়েছে, এগিয়ে গিয়েছে। তাহলে তো 1400 বছর আগের পিছনে চলে যেতে হবে মানব সভ্যতাকে কোরআনকে অনুসরণ করতে হলে। কত ধৃষ্টতা মানুষ দেখায়, কত ধৃষ্টতা, কত অজ্ঞতা। তুমি মানুষের, তোমার কতটুকু শক্তি আছে? তোমার নিঃশ্বাসটা কেড়ে নিতে আমরা আল্লাহর কতক্ষণ লাগে? সে আল্লাহর কোরআনকে তুচ্ছ করে জ্ঞান করো যে আমরা এখন পিছনের দিকে যাব না, আমরা সামনের দিকে যাব। পৃথিবী এগিয়ে চলেছে, আমরা পিছনে যাব কেন? 1400 বছর আগে যাব কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যত সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হবে, দুনিয়া তত অগ্রসর হবে, সব কিছুর সঙ্গেই এই দিনের একটা সম্পর্ক রক্ষা করা কোনো কঠিন বিষয় হবে না। এই দিন যতই পৃথিবী এগিয়ে যাক, তথাকথিত বিজ্ঞান চর্চা করে, জ্ঞান চর্চা করে, দুনিয়াবি জ্ঞান চর্চা করে, কখনোই সেটা কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন হবে না। কোরআন তার যে আলো দিয়ে গেছে পৃথিবীর মানুষ, সত্যিকার মানুষ হতে হলে এই কোরআনের আলোকে নিজেকে শিক্ষিত করতে হবে। যে এত বড় ডিগ্রিধারী হয়ে গেল, এত মহা কিছু হয়ে গেল, সে কোরআনকেই বুঝতেই পারল না, চিনতেই পারল না, জানতে পারল না। আল্লাহর দৃষ্টি থেকে সে অনেক জ্ঞানী, সে কি আল্লাহর দৃষ্টিতে? মূর্খ। তার এতগুলো ডক্টরেট ডিগ্রি থাকলেও মূর্খ। কারণ যে হাকিম, মহাজ্ঞানী, আল্লাহর জ্ঞান থেকে সে নিজেকে বঞ্চিত করে ফেলেছে। তাই কোরআনকে এভাবেই নিতে হবে, শুধু তেলাওয়াতের জন্য নয়। পৃথিবীর যে কোনো মানুষের নিয়ম কানুন, আইন কানুন, সব কিছুর ক্ষেত্রে কোরআনকে আল্লাহ তাআলা যেভাবে দিয়ে দিয়েছেন, তার আলোকে যে সমস্ত আইন কানুন, রাষ্ট্র ব্যবস্থা, নীতিধারাগুলো তৈরি করা হবে, ততই সেগুলো এনলাইটেন্ড হবে, ততই সেগুলো আলোকিত হবে, ততই সেগুলো মানুষকে কল্যাণ দিকে নিয়ে যাবে। আর এমন কোনো তথাকথিত আধুনিক ও মহাশিক্ষিত হয়ে যদি এমন কোনো আইন কানুন মানুষ তৈরি করে আধুনিক রাষ্ট্র চালাতে খুবই কাজে লাগবে মনে করে, এরা বোকার স্বর্গে বসবাস করছে। এরা সত্যিকারের জ্ঞান থেকে আসলে বঞ্চিত, পুরোটাই তারা মূর্খ। তাদের শিক্ষার এক পয়সা মূল্য থাকবে না, কিয়ামতের দিন তারা সব টের পাবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আমি আপনার কাছে হে নবী কিতাব পাঠিয়েছি হক সহকারে। প্রতিটি কথা হক, প্রতিটি আয়াত হক, প্রতিটি ইনফরমেশন অ্যাকুরেট। এবং এর সঙ্গে যদি সাংঘর্ষিক কোনো ইনফরমেশন মানুষের কাছে থাকে, বিজ্ঞান আবিষ্কার করে কোরআনের সঙ্গে টক্কর লাগে, একেবারে দূরবীন দিয়ে তারা কিছু আবিষ্কার করে ফেলেছে, সেটা যদি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেটা মূর্খতা, অজ্ঞতা, সেটা জ্ঞান নয়। সে আজিজ, যিনি অনেক শক্তির অধিকারী, যিনি অপরাজিত, যাকে কেউ ব্যর্থ করতে পারবে না, যিনি কোনো জায়গায় ব্যর্থ নন, এবং যিনি মহাজ্ঞানী, তার কাছ থেকে কোরআন এসেছে।
সেই কোরআন আপনার কাছে দিয়েছি, একদম সব কথাগুলো ইনফরমেশনগুলো হক, কোনো কথা এখানে বাতিল নয়, কোনো কথা অন্যায় নয়, কোনো কথা সমাজের জন্য আনএক্সেপ্টেড নয়। ফাবুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন, কাজেই শুধুমাত্র ওই এক আল্লাহর ইবাদত করুন, তার জন্য দিনকে খাঁটি করে নিন। আল্লাহর জন্য শুধু ইবাদত করতে হবে। ইবাদতের অর্থ নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এগুলো ইবাদত। মানুষের পারিবারিক জিন্দগি কেমন চলবে, স্বামীর দায়িত্ব কি, স্ত্রীর দায়িত্ব কি, এগুলো জানা, জেনে আমল করা, এগুলো কি ইবাদত না অন্য কিছু? এগুলো ইবাদত। ব্যবসা বাণিজ্যে কী করব, সুদের ভিত্তিতে চলবো না বিনা সুদে চলবো, হ্যাঁ, সুদ পরিহার করে হালাল তরিকে চলা, এটার নাম ইবাদত। বিচার আচার আল্লাহ তাআলার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ফয়সালা করা, কোর্টের বিচারের মধ্যে বিচারপতি বসে যখন একদম ইনসাফের ফয়সালা করবেন কোরআন হাদিসের ভিত্তিতে, সেটা কি হবে? ইবাদত। উকিল সাহেব যখন সেখানে হক হালাল কথা দিয়ে আর্গুমেন্ট পেশ করবেন, সেটাও কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আর মিথ্যাগুলা জোগাড় করে আর্গুমেন্ট দিলে ইবাদত হবে? অনেক শক্ত গুনাহ। তাহলে সেই কোরআনের সমস্ত কিছু, মানুষের এই অর্থনীতি কেমন চলবে, ব্যবসা বাণিজ্য কীভাবে করতে হবে, সমস্ত কিছুর মূলনীতি কোরআনে পাকে আল্লাহ তাআলা দিয়ে গিয়েছে। তো এগুলোকে সবগুলোকে অনুসরণ করা হচ্ছে ইবাদত, নাকি শুধু নামাজ পড়া ইবাদত? ফাবুদিল্লাহ, এইভাবেই আল্লাহর ইবাদত করুন খাঁটিভাবে, মুখলিসান লাহুদ্দিন, দিনকে খাঁটি করে আল্লাহর জন্যে। এখানে কোনো অন্য কিছু মানুষের জীবন চলার জন্য কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেলে সেটা অনুসরণ করা যাবে না। তাহলে সেটা হবে আল্লাহ তাআলার ইবাদতের বিরুদ্ধে যাবে, নাফরমানি হবে, অনেক অন্যায় গুনার কাজ হবে। মুখলিসান লাহুদ্দিন, দিনকে খাঁটি করে আল্লাহ তাআলার জন্য খাঁটি করে নিন। খাঁটি করার, ইখলাসের দিন, এর মধ্যে দুটো অর্থ আছে। একটা হলো যে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত, আর ইবাদতের জায়গায় আর কাউকে বসানো যাবে না। শুধু আল্লাহর ইবাদত করার নাম তাওহীদ, তার সঙ্গে অন্যদেরকে শরীক করার নাম হলো শিরক। এবং এই কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে অনেক জায়গায় বলেছেন, যেমন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, সূরা আল বাইয়িনা। তাদেরকে নির্দেশ করা হয়েছে শুধুমাত্র আল্লাহ যেন ইবাদত করে, হুকুম দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করতে, মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে খাঁটি করে নিতে আল্লাহ তাআলার জন্যে। এই দিনকে খাঁটি করে নেওয়ার অর্থ দুটো, একটা হলো শিরক মুক্ত হওয়া, একটা হলো রিয়া মুক্ত হওয়া। আল্লাহর সঙ্গে কাউকে শিরক করলে না, কিন্তু মনে মনে রিয়া আছে, প্রদর্শন ইচ্ছা। আমি একটা দিনের কাজ করি আর সবাই বলবে বাহ অনেক সুন্দর দিনের কাজ করেন, অনেক সুন্দর বয়ান করেন, এই প্রশংসা পাওয়ার চা, অনেক সুন্দর মানে অনেক ত্যাগ কোরবানি করেন, অনেক টাকা দান করেন, হ্যাঁ, অনেক দাওয়াতি কাজ করেন ইত্যাদি, অনেক কিছু নেম এবং ফেম। এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে এগুলো অনেক অর্জন করা যায়, যে কিভাবে আমি বিখ্যাত হতে পারি, আল্লাহ তাআলা মাফ করুন, কিভাবে আমার মানে অনেক ফলোয়ার হয়ে যেতে পারে। এটার এখন অনেক প্রতিযোগিতা চলছে, তাই না? আল্লাহ তাআলা এমন নাফরমানির কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে ফেলেন, আমাদের নিয়তকে যেন আল্লাহ সবসময় খাঁটি রাখেন। তো আল্লাহ তাআলার ইখলাস করাটা, যে এই যে খালেসভাবে করাটা অনেক বড় জিনিস। এই প্রসঙ্গে একটুখানি যদি সহি নিয়তের মধ্যে গলত ঢুকে যায়, একটুখানি মাত্র ভেজাল ঢুকে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই বিষয়ে একটা হাদিস, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আতাসাদ্দাকু বিশাইই ওয়া আসনাউ শাই উরিদু বিহি ওয়াজহাল্লাহ ওয়া সানাউন নাস, যে আল্লাহ আমি অনেক সময় কিছু দান করি, অথবা কোনো একটা কাজ করি, দান করা হোক, অন্য কোনো একটা ভালো দিনই কাজ করা হোক, কারো উপকারের কাজ করা হোক, এটা আমি চাই যে আল্লাহ সন্তুষ্টিটা আমার জন্য যেন হয়, আল্লাহ যেন এটা আমার উপরে খুশি হন, আর একটু মানুষের জন্য আমার একটু প্রশংসা করে। ঠিক আছে নাকি ইয়া রাসূলুল্লাহ? আমি আল্লাহ খুশি হবে আর মানুষ আমার একটু প্রশংসা করবে, ঠিক আছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী
নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াকবালুল্লাহু শাইআন শুরিকা ফীহি সুম্মা তালা আলা লিল্লাহি দীনুল খালিস। তার জবাবে তিনি বললেন, সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে নবী মুহাম্মদের জান রয়েছে, তার কসম করে বলি যে কোনো আমলে যদি আল্লাহর সঙ্গে সামান্য কিছু একটুখানি অন্য কিছু পাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করা হয়, অন্য কিছু পাওয়ার আশা থাকে কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার, কারো কাছ থেকে অনেক কৃতজ্ঞতা আদায় করার, তার কাছে নিজের কাছে নিজেকে অনেক শ্রদ্ধার পাত্র হওয়ার, বিভিন্ন রকমের এই সমস্ত নিয়ত যদি কিছু থাকে, তাহলে সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জান, তার আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। লা ইয়াকবালুল্লাহু শাইআন, কিচ্ছু কবুল করবেন না। অতঃপর তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন। আজকে যেটা আমরা বা অন্য আয়াতে সেটা এসেছিল, আরেক জায়গায় এসেছে অন্য সূরাতে, যে আলা লিল্লাহি দীনুল খালিস। এই যে সূরা জুমারের তৃতীয় নম্বর আয়াতে এসেছে আলা লিল্লাহি দীনুল খালিস। প্রথম বললেন ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, ইবাদত করো, অবশ্যই আল্লাহর ইবাদত করো, তার জন্য দিনকে খাঁটি করে। আবার উল্লেখ করেছেন আলা লিল্লাহি দীনুল খালিস, আলা লিল্লাহি দীনুল খালিস, যে আল্লাহর জন্যই একমাত্র খাঁটি দিনই শুধুমাত্র আল্লাহ কবুল করেন, অন্য কিছু না। দ্বিতীয়বার পুনরাবৃত্তি করলেন কনফার্ম করার জন্য, খবরদার ডাবল চেক করো তোমার নিয়ত ঠিক আছে কি না। তাহলে যে কোনো আমলে আমরা যদি একটু মানুষের কাছে প্রশংসিত হতে চাই, তাদের স্বীকৃতি পেতে চাই, নেম অ্যান্ড ফেম অর্জন করতে চাই দিনের যে কোনো কাজে, যেটা আল্লাহর জন্য করার কথা, তাহলে আল্লাহ তাআলা সেটা কখনো কবুল করবেন না, তার বিনিময়ে কিচ্ছু পাওয়া যাবে না। তাহলে শিরক মুক্ত আর রিয়া মুক্ত এই দিনের নাম হলো, এই ইবাদতের নাম হলো ইখলাসের ইবাদত, মুখলিস হিসাবে ইবাদত করা। কিন্তু মক্কার লোকেরা তারা তো প্রথম শিরকের মধ্যেই ঢুকে গিয়েছে, সেখানে তাওহীদই ছিল না। তারা আল্লাহ তাআলার অনেক শরীক জোগাড় করেছিল। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা তাওহীদের কথা বলে পাশাপাশি তাওহীদকে বোঝার জন্য শিরকও বলেছেন। শিরক না বুঝলে তাওহীদ বোঝা যায় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কালিমার মধ্যে শিরক থেকে আগে সরিয়েছেন, তারপরে তাওহীদ এনেছেন। লা ইলাহা, সব মাবুদ সরব, সব আউট, ইল্লাল্লাহ, হ্যাঁ, তারপরে তাওহীদ এসেছে। তো বাতিলকে না সরালে, শরীককে না সরালে তাওহীদ স্থাপিত হয় না। এই জন্য তাওহীদ বুঝতে হলে শিরককে চিনতে হবে, তাওহীদকে চিনতে হলে শিরক চিনতে হবে। না হলে মানুষ তাওহীদের কাজ করবে মনে করবে, কিন্তু শিরক ঢুকে যাবে, তার পাবে না। এই জন্য আল্লাহ তাআলা রিপিট করলেন আলা লিল্লাহি দীনুল খালিস। একদম মনে রেখো, আল্লাহর জন্য শুধুমাত্র পিওর খাঁটি দিন বলতে দিনের যে কোনো আমল একমাত্র আল্লাহর জন্য এই খালেস ভিত্তিতে হওয়া লাগবে, তা না হলে সেটা আল্লাহ কবুল করবেন না। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আর যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আউলিয়া বানিয়েছে, তাদের উপকারী, তাদের রক্ষা কবচ, তাদের প্রতিরক্ষার জন্যে, তাদের সাহায্য করার জন্য, সাহায্য পাওয়ার জন্যে তারা যে মাবুদগুলো জোগাড় করেছে, তাদের আউলিয়া। এই আউলিয়া ওয়ালির বহু বচন। আউলিয়া ওয়ালি, আউলিয়ার কথা আমরা শুনি, ওয়ালি এক বচন আর আউলিয়া বহু বচন, একই জিনিস। তো আমরা মানুষকে বা আল্লাহ ছাড়া অন্য কাউকে আউলিয়া মনে করি। আল্লাহর এরকম ওয়ালি আছেন, আল্লাহর এরকম আউলিয়া আছেন যারা ইমানের উঁচু পর্যায়ে উঠেন, এটা ঠিক। কিন্তু মক্কার কাফেরগণ এই আউলিয়াদেরকে একটু বুজুর্গ মানুষ হিসেবে মনে করতেন না, তাদেরকে একদম আল্লাহর ক্ষমতার সঙ্গে অনেক কিছু তাদের ভাগাভাগি আছে, দায়িত্ব কিছু আল্লাহ তাআলা তাদেরকেও দিয়েছেন, এইরকম বিশ্বাস করে বসত। তারপরে এরকম বিশ্বাস এই আখেরি জমানায় মুসলমানদের মধ্যে মানুষের প্রতি আছে মনে হয় মাঝে মধ্যে।
তো কীভাবে আসছে সেটা পরে আসি, এখন আসি যে তারা কাফেরদের কথা তাফসিরে কি লিখেছে, যে এই আয়াতের তর্জমায় বলা হয়েছে যে তারা বলে যে না, আমরা তো এইগুলার ইবাদত করি না, আসল মাবুদ তো এগুলা না, এগুলো হলো সেকেন্ডারি লেভেলের মাবুদ। ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আসল জন নয়, আসল জন তো তিনি উপরওয়ালা একজন। এইটা কিন্তু হিন্দুরাও বিশ্বাস করে, ওই উপরওয়ালা, কিন্তু অনেক দেবদেবী আছে, ঠিক না? ওই মক্কার কাফেরদের এই অবস্থা ছিল যে উপরওয়ালা তো উনি বড়জন, তার নিচে অনেক আছে। তো তাদের কাজ কি? এদের কাজ হলো এদের উসিলায়, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছব, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, এদের সুপারিশ আল্লাহ তাআলা ফেলে দেবেন না, রক্ষা করবেন। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আল্লাহ তাআলা একটু কাছাকাছি আমাদেরকে নিয়ে যাবে, সুপারিশ করবে, এবং সেগুলো আল্লাহ তাআলার এগুলো খাস, এগুলোর মর্যাদা অনেক, এগুলো সাধারণ মানুষের মতো না, এগুলোর অনেক পাওয়ার আছে, আল্লাহ তাআলা এদেরকে অনেক পাওয়ার দিয়ে রাখছেন, তার মাধ্যমেই আল্লাহর কাছে যেতে হয়। এই জন্য তারা তালবিয়ার মধ্যেও, যেখানে তাওহীদের তালবিয়া হজ ওমরার সময়, যেখানে তাওহীদ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নাই আল্লাহ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সমস্ত প্রশংসা, সমস্ত ক্ষমতা সবই একমাত্র আপনার, আপনার কোনো শরীক নাই। এই তাওহীদের তালবিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে শিখিয়ে গিয়েছিলেন, এবং তিনি হজ ওমরা করেছেন। পরবর্তী উম্মতের সবাই, ঈসা আলাইহিস সালাম উম্মত, মুসা আলাইহিস সালাম উম্মত, সমস্ত উম্মতেরা এসে হজ করতো, ওমরা করতো এই তালবিয়া দিয়ে। এবং তাদেরই উত্তরসূরি আবু জাহল, আবু লাহাব, মক্কার কোরাইশের, এরা কার গোষ্ঠী? ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসা। তাওহীদের গোষ্ঠীর লোকেরা আস্তে আস্তে কোন দিকে চলে গিয়েছিল? শিরকের দিকে গিয়ে গেল। এবং তালবিয়ার যে তাওহীদকে বলিষ্ঠভাবে বলা হয়েছে, সেখানে শিরক ঢুকিয়ে দিল। তারা কীভাবে শিরক ঢুকিয়েছিল? সেখানে তারা বলেছিল লাব্বাইক লা শারীকা লাকা, এর দূর ঠিক আছে, এখানে তাওহীদ আছে, লাব্বাইক লা শারীকা লাকা, যে আল্লাহ আপনার দরবারে হাজির, হজ করার জন্য, ওমরা করার জন্য, তাওয়াফ করার জন্যে আপনার কোনো শরীক নাই। তবে ইল্লা শরীকান, তবে এমন শরীকগুলো আপনার যা আছে, হুয়া লাকা, যেগুলোকে আপনি নিজে ঠিক করে রাখছেন আপনার শরীক হিসাবে, হ্যাঁ, এগুলো তো আছেই, তাও আবার সেগুলো তামলেকুহু, এগুলোর মালিকানাও আবার আপনার হাতে, ওমা মালাকা, এগুলোর আন্ডারে কোনো কিছু থাকলে সেটার মালিকানাও আপনার হাতে। তাহলে বোঝা গেল যে এগুলা সেকেন্ডারি লেভেলের মাবুদের জায়গা দখল করে বসে আছে তাদের দৃষ্টিতে। এই তাওহীদের মধ্যে তারা এভাবে ঢুকিয়েছিল, তাই না? এখন মুসলমানদের মধ্যে এইরকম না এক্সাক্টলি, কিন্তু কাছাকাছি। তাহলে সেটা কি? যে আমরা অমুক মাজারের মাধ্যমে এই ওখানে কিছু দিলে, দান করলে সমস্ত মাকসুদ পুরা হয়ে যায়, নাউজুবিল্লাহ। অমুকের উসিলায় চাইলে আল্লাহ তাআলা কবুল করে দেন। তো হাদিসে আসছে যে আল্লাহর কাছে উসিলা দিয়ে চাইতে বলেছে, নেক আমলের উসিলা দিয়ে, নেক আমলের উসিলা দিয়ে, কোনো ব্যক্তির উসিলা দিয়ে, কোনো নবীর উসিলা দিয়ে চাওয়ার মতো কোনো জিনিস কোনো নবীরা শিখিয়ে যাননি, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যাননি যে আমার উসিলায় আল্লাহর কাছে চাও, বরঞ্চ সোজাসুজি কার কাছে? আল্লাহর কাছে। রব্বানা ইগফির লানা, এরকম করে, রব্বানা আতিনা, কোনো ভায়া মিডিয়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠানো সুন্নত, দোয়ার আগে শেষ করা সুন্নত, এইগুলো হলো সুন্নতি তরিকা। কিন্তু আমাদের দেশে এরকম উসিলার মাধ্যমে দোয়াটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। উসিলা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়ে যায়, তারপর তত পীর আউলিয়া থেকে শুরু করে আছে, সব উসিলা শুরু হয়ে যায়, তাই না? তাদের উসিলায়। তো এই উসিলার দোয়া তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। নেক আমলের উসিলার কথা হাদিসে আসে, বনী ইসরাইলের 3টা নেক আমলের মাধ্যমে বিপদে পড়ে গিয়ে আল্লাহর কাছে নেক আমলের উসিলা দিয়ে চাইছে, কিন্তু তাদের নবীর উসিলা দিয়ে চান নাই। এই তাওহীদের মধ্যে একটুখানি সামান্য ভেজাল আসছে, এভাবে করে ঢুকে আর কি। এভাবে ঢুকতে ঢুকতে এখন উম্মতের মধ্যে শিরকের কি পরিমাণ গিয়েছে। আল্লাহর যারা অলি আউলিয়া আছে, 1 নম্বরে আমরা
সবাইকে শ্রদ্ধা করি যারা আল্লাহর ওলি আউলিয়া, তাদের শান আল্লাহর কাছে অনেক উঁচু, আখিরাতে হবে, জান্নাতে হবে। কিন্তু দুনিয়াদারি পরিচালনার জন্য আল্লাহ তাদেরকে কোনো এজেন্সিশিপ দিয়ে দেন নাই। আখিরাতে আমাদের জন্য তারা আল্লাহর কাছে কিছু বলে নেবে, তাদের মাধ্যমে আল্লাহ আমাদের কথা শুনবেন, দোয়ায় তাদের রেফারেন্স দিয়ে দোয়া করতে হবে, এইরকম কোনো দিন ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যান। তাহলে মুসলমানদের মধ্যে সরাসরি মূর্তির শিরক না আসলেও ইনডাইরেক্টলি এইভাবে আস্তে আস্তে করে বিভিন্ন উসিলার মাধ্যমে আল্লাহর কাছে সরাসরি যাওয়ার রাস্তা ক্লোজ করে দিয়ে ভায়া মিডিয়ার বিভিন্ন রকমের ফজিলত অনেক কাহিনী বর্ণনা করা হয়। এটা তাওহীদের স্পিরিটের পরিপন্থী। সমস্ত আউলিয়াকে আমরা শ্রদ্ধা করি, অবশ্যই করতে হবে। আল্লাহর আউলিয়ারা আল্লাহর কাছে অনেক শানদার আছেন, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক আখিরাতে অনুষ্ঠিত হবে। কিন্তু দুনিয়ার কোনো কিছু পরিচালনার জন্য, ভালো মন্দের জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে একটুখানি ক্ষমতা দিয়ে দিয়েছেন? কখনো দেন। এবং আপনার আমার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য তারা জীবিত থাকুক আর মরে যাক, তাদের কবর কেন্দ্রিক কিছু করলে সেটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এরকম ধারণাটা কি তাওহীদের সঙ্গে মিলে? আর এই ধারণায়, অথচ আমাদের দেশের মধ্যে মেজরিটি মানুষ ওই ধারণায় এখনও আছে। তো এই শিরক থেকে একদম পরিষ্কার থাকা, এই তাওহীদের গুরুত্বটা এই উম্মতের বোঝা দরকার। আর একটুখানি ভেজাল লাগলে সেখানেই অল্প থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে আমাদেরকে শিরকের দিকে। তো তারা বলেছিল যে আমরা তো আসলে আল্লাহর ইবাদতই করি, তবে আল্লাহর ইবাদতের পাশাপাশি একটুখানি এদেরকে আনি লিয়াশফাউলানা ওয়া ইউকাররিবুনা ইনদাহু মানজিলাতান, যে তাদের আমাদের বিভিন্ন যে মাবুদগুলো আছে এগুলো আমাদের জন্য শাফাআত করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আর এগুলো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে একটু তার কাছে নিয়ে যাবে। একটু সুপারিশ করলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন, আমাদের কল্যাণ করবেন, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ হবে। এইরকম তাদের বিশ্বাসগুলো ছিল, যেগুলো তাওহীদের সঙ্গে পরিপন্থী। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তিনি কোরআনের অনেক আয়াতেই এই তাওহীদের কথা বলেছেন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার আগে যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকে ওহী করে বলে দিয়েছি যে আমি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আমার ইবাদত তোমরা করো। এবং এই কথা তারা মানতে অস্বীকার করতো, তারা ফেরেশতাদের ইবাদত করত, বিভিন্ন রকমের অন্য কিছুকে তারা নিয়ে আসতো। তো আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করে দেবেন তারা যে জিনিস নিয়ে ইখতিলাফ করেছিল, যে আসল মাবুদ তো আল্লাহ, কিন্তু অনেক তারপরে ওনার আন্ডারে ছোটোখাটো মাবুদগুলো আছে, তাদের মাধ্যমে যেতে হয়। এই ধারণাগুলো তারা যে করেছিল কতটুকুন ঠিক, কিয়ামতের দিন ওদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিব কি নিয়ে তারা ইখতিলাফ করেছিল। তাওহীদ নিয়ে ইখতিলাফ করা যায়? কোন অবস্থাতেই না। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবেন না যে ব্যক্তি কাযিব, মিথ্যা কথা আরোপ করে, আল্লাহর ব্যাপারে মিথ্যা থিওরি বানিয়ে ফেলেছে যে আল্লাহর এরকম অনেক ক্ষমতা, কাউকে বিভিন্ন ওয়ালিদেরকে ভাগ করে দিয়েছেন। কাফফার, এবং তারা কুফরি করে, যে তাওহীদে বিশ্বাসী না হলে শুধু কাফের নয়, কাফফার, অনেক বেশি কুফরি তারা করে। আবু জাহাল, আবু লাহাবরা তারা কিছুতেই মানতে পারেনি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা তারা কিছুতেই বিশ্বাস করতে পারেনি। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, আরে বলে কি, এত মাবুদ আছে, সব মাবুদ বাদ দিয়ে ফেলে দাও, একমাত্র একজন মাবুদ। ইন্না হাযা লাশাইউন উজাব, বড় আশ্চর্য অদ্ভুত কথা বলতেছে। আসল কথাটা তাদের কাছে কি হয়ে গেছে? অদ্ভুত লেগেছে। এখন যারা এরকম মাজার পূজারী, তাদের কাছে আপনি তাওহীদের কথা বললে তারা এটাকে সহজে নেয়, কারণ অদ্ভুত কথা বলে কি, আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এদের কত সম্মান করে আসছে, তাদের উসিলায় তাদের কত কাজ দুনিয়াতে হয়ে গেছে, আখিরাতে তারা কত কিছু হয়ে যাবে, কিছুই না। সুবহানাল্লাহ, তারা অনেক বড় কিছু হতে পারেন আল্লাহর কাছে, তারা পাবেন, কিন্তু কারোর জন্য কিছু করার দায়িত্ব আল্লাহ তাদেরকে দেন নাই। এরপরে আমরা আসি যে আল্লাহ তাআলা বলছেন লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা, যে আল্লাহ তাআলা যদি চাইতেন যে তিনি তার জন্য সন্তান সন্ততি গ্রহণ করবেন,
তার ছেলে মেয়ে দরকার আছে, তাহলে তিনি তো কত আরো বাছাই করে আরো কত বেশি তৈরি করতে পারতেন, যা ওনার খুশি ততই বানাতে পারতেন। তার সন্তান সন্ততি লাগবে এগুলা তৈরি করতে আল্লাহর কি কোনো মানে ব্যর্থতা হতো যে তিনি তৈরি করতে চাইলে করতে পারবেন না? সুবহানাল্লাহ, তিনি কত পবিত্র। এই অন্যায় কথা তার ব্যাপারে বলে। খ্রিস্টানরা বলে আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা কি বলে যে তিনি ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার ছেলে। ইহুদিরা বলতো ওযাইর ইবনুল্লাহ, ওযাইর আল্লাহ তাআলার ছেলে। আর মক্কার জাহেলরা, কাফেররা, আবু জাহাল থেকে শুরু করে তারা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, আর ফেরেশতারা হচ্ছেন আল্লাহ তাআলার কন্যা। নাউযুবিল্লাহ, যে আল্লাহর সন্তানের দরকার ছিল তখন আল্লাহ তাআলা জিন জাতিকে বিয়ে করেছেন, তাদের পেট থেকে যারা আসছে এগুলো হলো ফেরেশতা। নাউযুবিল্লাহ, তাফসীর শুনে গেছি না আমরা কয়েক মাস আগে। তো এইভাবে তারা যে বিভিন্ন কাহিনী আবিষ্কার করেছিল আল্লাহ সন্তান সম্পর্কে, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ চাইলে কত সন্তান নিতে পারতেন, আল্লাহর মানে এটাকে কেউ আটকাতে পারতো? আর তারা আননেসেসারি এইরকম তত্ত্ব আবিষ্কার করে অন্যায় তথ্য আবিষ্কার করছে। হু আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি একমাত্র আল্লাহ একক, আল ওয়াহিদ, যার কোনো দ্বিতীয় নেই, আল কাহ্হার, যিনি সব কিছুকে পরাজিত করেন, যিনি সব কিছুকে দমন করতে সক্ষম, যিনি এই সমস্ত তাদের কথার ঊর্ধ্বে, তিনি কত সুবহানা, কত পবিত্র, যে ওনার ব্যাপারে তারা এই অন্যায় কথাবার্তাগুলো বলে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনি আকাশগুলো এবং জমিনকে সৃষ্টি করেছেন একদম হক সহকারে। এই সব কিছু হক তিনি সৃষ্টি করেছেন, আর কেউ না। এবং এগুলোর মধ্যে অনেক বিষয় আছে যেগুলো আমরা অনেক জানিও না, এখানে অনেক কিছু আছে। এই তিনি যে একমাত্র সৃষ্টিকর্তা, এটাই তো হক। এগুলা আবার বিজ্ঞানীরা বলে আমরা তো ওই সমস্ত গাঁজাখুরি কথায় বিশ্বাস করি না, আমরা বিভিন্ন রকমের মূর্তিও বিশ্বাস করি না। নাস্তিক যারা আছে তারা মূর্তিও বিশ্বাস করে না, তবে তারা মনে করে যে এই পৃথিবী একটা ন্যাচারাল গতিতে সৃষ্টি হয়েছে। কোনো সময় আবিষ্কার করেছিল বিগ ব্যাং থিওরি, যে হঠাৎ করে একটা বিস্ফোরণ কোনো জায়গায় ঘটলো, এই প্রকৃতির মধ্যে এমন বিস্ফোরণ ঘটলো, ঘটে সব কিছু একদম লাইন মতো সেজে গুজে তৈরি হয়ে গেল। এতগুলো আকাশ তৈরি হয়ে গেছে, পৃথিবী তৈরি হয়ে গেছে, পাহাড় পর্বত তৈরি হয়ে গেছে, নদ নদী তৈরি হয়ে গেছে, সাগর মহাসাগর তৈরি হয়ে গেছে, এত রকম ফল ফলাদি বন বনা সব সৃষ্টি হয়ে গেছে, সব একটা বিগ ব্যাং দিয়ে এরকম হয়ে গেছে। এই গাঁজাখুরি কথা কিছু এরা এখন বিশ্বাস এখনো করে, একসময় অনেক বিশ্বাস করেছিল গাঁজাখুরি তত্ত্ব, বিগ ব্যাং থিওরি। এটার পক্ষে এখনো কিছু লোকজন আছে। এত আন্দাজের উপরে মানুষ চলে, এত মূর্খতার দিকে মানুষ যায়। ইকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইকাউবিরুন নাহার আলাল লাইল, যে আল্লাহ তাআলা এই রাতকে দিনের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসেন, আর দিন থেকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসেন রাতকে। তাহলে যে একটা আরেকটার পেছনে আছে, দিন শেষ হয়ে যাচ্ছে, রাত এগিয়ে আসতেছে, রাত শেষ হয়ে যাচ্ছে, দিন এগিয়ে আসছে, এমন একটা সিস্টেম তৈরি করা আছে, তাই না? কি অটোমেটিক সিস্টেম! সুবহানাল্লাহ, এখানে ধাক্কা দিয়ে সরাইতে হয় না, এখানে কোনো বিগ ব্যাং লাগে না। হ্যাঁ, এখানে একটা সিস্টেম ন্যাচারাল চলছে। কয়েকগুলো প্রাকৃতিক সিস্টেম, ন্যাচারাল সিস্টেম, নেচার। তো নেচার, প্রকৃতি, তো প্রকৃতি কোত্থেকে আসছে? প্রকৃতির তো একজন স্রষ্টা আছে, তাই না? সেই স্রষ্টার দিকে তারা যেতে চায় না। তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এগুলো, এই কথাটাই হক। এর এগেইনস্ট যত তত্ত্ব আবিষ্কার হয় সেগুলো কি? বাতিল। ওয়াসাখখারা শামসা ওয়াল কমার, এত বড় দুটো আলোকবর্তিকা, দুটো বাতি, একটা রাতে একটা দিনে, তাই না? দিনের বেলায় এত বড় একটা সূর্য, তাকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন কখন উঠবে, কোন জায়গা দিয়ে, কত মিনিটে ডুববে। হ্যাঁ, শীতকালে কত ছোট হবে, গরমকালে কত বড় হবে দিনের অবস্থা। এই সমস্ত এমন প্রোগ্রাম করে দেওয়া আছে যেটা এখন কম্পিউটার
বিজ্ঞানীরা কম্পিউটার প্রোগ্রাম করে দেয়, সময় মতো সব চলে, তাই না? এগুলাকে বিশ্বাস করতে রাজি আছে মানুষের এত ছোট্ট ক্ষমতা দিয়ে। আর মহান আল্লাহ তাআলার এত ক্ষমতা, ওটা বিশ্বাস করতে নাস্তিকের গোষ্ঠীরা বিশ্বাস করে এগুলো। আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আছে না, এই মিডিয়ার মধ্যে, আপনার কালচারাল লাইনের মধ্যে, শিক্ষকতার মধ্যে, ইউনিভার্সিটির প্রফেসরদের মধ্যে প্রচুর পরিমাণ নাস্তিক ভর্তি হয়ে আছে। ইসলামের কথা শুনলে তাদের এত কষ্ট হয়, গা জ্বলা শুরু করে দেয়, কি করবে না করবে। একদিন তো এমন ছিল যখন আমাদের ছাত্র জীবনের কথা মনে আছে, যে কমিউনিজমের হাইরে কি প্রতাপ কমিউনিস্টদের। এই কমিউনিস্টরা এমনভাবে মানে প্রচার করত, এবং কমিউনিস্ট হওয়া, নাস্তিক হওয়া মানে এক ধরনের কি প্রাউড হতো, হ্যাঁ, যে সে অনেক আধুনিক। আর যারা ধর্মকর্ম নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে তাকে, এরা পশ্চাৎপদ, এরা ব্যাকওয়ার্ড মানুষ। তো এরকমভাবে মূর্খতার আচরণ করতো। তো এখন এই কমিউনিজমের তো উপরে তো আল্লাহর লানত পড়ছে, মুখ থুবড়ে পড়ে গেছে। এখন কমিউনিজম হলে সিসি করে মানুষ, না চায়না কমিউনিজম আছে, না রাশিয়ার কমিউনিজম আছে, সব জায়গায় ক্ষমতার দাপটে চলতেছে, তাই না? তা আমাদের দেশের যেগুলো এগুলা ডুবডুবি বাঁচাতো, এখন সেটার আর রাস্তা নাই। কিন্তু এগুলা এখন টার্গেট করেছে কি জানেন, যে আমাদের ছাত্র ছাত্রীদেরকে কিভাবে নাস্তিক বানানো যায়। কমিউনিজমের ওইটা গিলবে না আর, এখন তোমরা আধুনিক হও, শিক্ষিত হও, পশ্চাৎপদতা বাদ দাও, হ্যাঁ, স্মার্ট হও। এই সমস্ত এই ধর্মীয় এগুলো তো হলো যে মানে ব্যাকডেটেড জিনিস, এগুলো পশ্চাৎপদতা। আমাদের দেশকে 1400 বছর আগে নিয়ে যাব নাকি? এরকম কথাবার্তা বেয়াদবের গোষ্ঠী এগুলো বলে, তাই না? এগুলো আল্লাহ তাআলার নাফরমান নাস্তিক এদের মেজরিটি। আর কিছু আছে তারা নাস্তিক নয়, কিন্তু নাস্তিকদেরকে অনেক খুব তারা মানে অ্যাপ্রিসিয়েট করে, তাদেরকে খুব সম্মান করে, যে এরা অনেক এনলাইটেন্ড। তো আল্লাহ তাআলা বলছেন যে এই সব কিছু যা দেখো, সাখারা শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য, সূর্য চন্দ্রকে তিনি কিভাবে নিয়ন্ত্রিত করে তোমাদের জন্য তোমাদের সার্ভিসে লাগিয়ে দিয়েছেন, তোমাদের খেদমতে নিয়োজিত আছে তারা প্রতিটি দিন। হ্যাঁ, কুল্লু ইয়াজরি লি আজালিন মুসাম্মা, এরা সবাই আল্লাহ তাআলা ঠিক প্রোগ্রাম করে দেওয়া প্রোগ্রাম অনুযায়ী তারা সময় মতো নির্দিষ্ট করে দেওয়া গণ্ডির ভিতরে তারা এভাবে চলছে, প্রদক্ষিণ করছে। এগুলো সব আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে অটোমেটিক্যালি এভাবে দিন হয়, অটোমেটিক্যালি এভাবে রাত হয়। তারা এমনি ঘুরে অটোমেটিক্যালি, কোথায় ডুবে কোন দিকে যায়, আবার কেমনে পূর্ব দিকে আসে, কোনখান দিয়ে আসে, সে রাস্তা কই দেখছো নাকি? কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে যে পশ্চিম দিকে ডুবে ওইখান দিয়ে রাস্তা দিয়ে আবার পূর্ব দিকে রাতে নিচে দিয়ে গিয়ে আবার উঠে বাড়ি করবাটা ওই রাস্তা? এত বিজ্ঞান দেখাও, সুবহানাল্লাহ। আল্লাহু আল আজিজুল গাফফার, সে আল্লাহকে তোমরা চিনলে না? সাবধান, মনে রেখো, সে আল্লাহ হচ্ছেন মহাশক্তির অধিকারী, যিনি অপরাজিত, সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি যাকে কেউ কখনো পরাস্ত করতে পারবে না। সেই আল্লাহর কাছে তোমরা নাফরমানি করো। একটু ব্রেন দিয়েছি, এখন তুমি ইন্টেলেকচুয়াল হয়ে গেছো, মহাবুদ্ধিজীবী হয়ে গেছো, কুবুদ্ধি মাথায় নিয়ে। আল গাফফার, তোমরা সীমা লঙ্ঘন করে কেউ যদি আল্লাহর সঙ্গে বেয়াদবি করো, এরকম নাস্তিকতা চলে গিয়েছিলে, এরকম বুদ্ধিজীবী হয়ে বসে আছো, যদি এখনো তওবা করো, তিনি আল গাফফার, তিনি অনেক ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করবেন। খবরদার ছেড়ে দাও এগুলো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে একটি মাত্র নফস থেকে তৈরি করেছেন, একটি মাত্র রূহ থেকে, জান থেকে তৈরি করেছিলেন। তিনি কে? আদম আলাইহিস সালাম। একমাত্র ওনাকে আগে তৈরি করলেন আল্লাহ, নিজের হাতে বানালেন মাটি দিয়ে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে তার থেকেই, তার বাম পাজের হাড় থেকে তার বিবিকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অতঃপর এই দুই জনের সিলসিলায়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাধ্যমে, মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা এইভাবে করে এই যে সিলসিলা, কত মানুষ, কত পুরুষ, কত মহিলাকে সৃষ্টি করেন, এই পর্যন্ত কত মিলিয়ন, কত বিলিয়ন আদম সন্তান পৃথিবীতে সৃষ্টি হয়েছে। وأنزل لكم من الأنعام ثمانية أزواج, আর তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের খাবারের জন্য, তোমাদের এই জীবন যাপনের জন্য আল্লাহ তাআলা 8 জোড়া
পশু, গবাদি পশু সৃষ্টি করলেন, 8 জোড়া গবাদি পশু। এই 8 জোড়া গবাদি পশু কি? এখানে আপনার অন্য জায়গায় আল্লাহ তাআলা সেটা বলেছেন, সূরা আনআমে বলেছিলেন মিনাদ-দা'নি ইসনাইন, যে ভেড়ার মধ্যে 2টো আছে, যত রকমের ভেড়া আছে, একটা হলো মাদা, একটা হলো নর। এই দুটোই তোমাদের জন্য খাওয়া হালাল, ভেড়া। অমিনাল মায ইসনাইন, ছাগল থেকে, ছাগল, এই দুটোও তোমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। অমিনাল ইবিল ইসনাইন, আর উট থেকে নর মাদা দোনো রকমের উটের গোশত খাওয়া, ব্যবহার করা তোমাদের জন্য হালাল। অমিনাল বাকার ইসনাইন, আর গাভী গরু যার আন্ডারে মহিষে চলে আসে, মহিষ হলো একটি বড় গরু আর কি, গরুর বড় সংস্করণ, তো এগুলো তোমাদের জন্য হালাল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য দেখো সৃষ্টি করে ছেড়ে দেইনি, তোমাদের বিভিন্ন রকম খাবার দিয়েছি, তারপরে তোমাদের জন্য আবার আমি এরকম গবাদি পশুও দান করেছি, এগুলো খাও তোমরা গোশত, এগুলো অনেক কাজে লাগে, এগুলো যেটা হাল চাষ করো, এগুলো দিয়ে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নেওয়া আসা করো, সফর করো। ওই জমানায় উটের সফর যে মেন ছিল, যদিও আরও অনেক পশু আছে, শুধুমাত্র এই 8 জোড়ার কথা কেন বলেছেন যে এগুলো বেশি বেশি মানুষের ইউজ হয়, কাজে লাগে। এখনও পর্যন্ত গরু ছাগল আমাদের এলাকায় কোনো জায়গায় ঘোড়ার কাজ আছে, কিন্তু এটা এত কম, এত বেশি কাজে সব জায়গায় সব সময় পাওয়া যায়ও না, কিন্তু গরু ছাগল সব জায়গায় আছে। তারপরে আপনার ভেড়া, এরপরে উট, আরব দেশে সব জায়গায় অনেক কাজে লাগে। তো এগুলোর নিয়ামতকে উল্লেখ করে আল্লাহ তাআলা বললে যে তোমাদের জন্য আমি এইগুলো তোমাদের উপকারের জন্য তৈরি করেছি, আর তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা আমার এই অস্তিত্বই স্বীকার করতে চাও না, আমি সৃষ্টিকর্তা হিসাবে তোমাদের স্বীকৃতি আসে না, সব কিছু এমনিতেই হয়ে গেছে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আর তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তোমাদের মায়ের পেটের ভিতরে। খালকাম মিন বাদি খালক, সৃষ্টির পরে এক সৃষ্টির পরে আরেক সৃষ্টি, এক সৃষ্টির পরে আরেক সৃষ্টি। মায়ের পেটে হঠাৎ করেই বাচ্চা এরকম করে হয়ে যায় না, এটা 3টি লেভেল থাকে, তাই না? প্রথম লেগে থাকে নোতফা, মনি আকারে, সুমাইয়া কোনো আলাকা, অতঃপর কি হয়, এই তো রক্তপিণ্ড হয়ে যায়, এটা চাকা জমে যায়, মনে হয় রক্ত জমে গেছে, এই মনিটা রক্ত জমার মতো হয়ে যায়। সুমাইয়া কোনো আলাকাতান, সুমাইয়া কোনো মুদগাতান, অতঃপর এটা একটা মাংসের টুকরা হিসাবে আসে। এরপরে আস্তে আস্তে করে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি হতে থাকে। এভাবে 9 মাসে 10 মাসে কাছাকাছি সময় সে কমপ্লিট হয়ে তারপরে দুনিয়াতে আসে। তাহলে হঠাৎ করে মায়ের পেটে এত বড় বাচ্চা হয়ে গেছে নাকি? না, এটা এভাবে ছোট্ট ছোট্ট আকারে করে আসতে থাকে। এই যে লেভেলগুলো আছে, খালকান মিন বাদি খালকিন, তোমাদের সৃষ্টির এক পর্যায় থেকে আরেক পর্যায়ে, আরেক পর্যায় থেকে আরেক পর্যায়ে সৃষ্টি হয়ে মানব শিশু এইভাবে দুনিয়াতে আসে, এইভাবে তিনি সৃষ্টি করেন। ফি যুলুমাতিন সালাস, এরপরে সেখানে এই সৃষ্টিটা মায়ের পেটে যখন এই 9-10 মাস থাকে, সেখানে আলো আছে কেমন? অন্ধকার। ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকার পর্যায়ে, 3টি অন্ধকার আবরণ দিয়ে তাকে আবৃত করা হয়। এটার তাফসির এসেছে যুলমাতিল রাহিম ও যুলমাতিল মাসিমা ও যুলমাতিল বাতন, 3টি অন্ধকার এই প্রলেপের ভিতরে, আবরণের ভিতরে সে থাকে। একটা হলো যে প্যাট, এই প্যাটের ভিতরেই তো আছে, তাহলে প্যাট বাইরে থেকে আমরা যখন দেখি এটা একটা আবরণ, তাই না? এটা একটা থলের মতো বড়, এর ভিতরে সে আছে। আর মাসিমা হলো যে তার এই বাচ্চা দানি যেটা আছে সেখানে একটা থলের মতো আছে, এটা থলে একটা ব্যাগের মতো, তাই না? বা বেলুনের মতো, যেটাই হোক, একটা এরকম একটা মানে ব্যাগের ভিতরে, প্যাকেটের ভিতরে আছে। এলে 2 নম্বর। আর 3 নম্বরটা কি? যুলমাতুর রাহিম, সেটা হচ্ছে যে বা রাহিম যদি বলি ওই ব্যাগটা, আরেকটা হচ্ছে আরেকটা পাতলা আবরণ থাকে, যেটা একেবারেই সূক্ষ্ম। যেমন আপনি যে কোনো মাছের ডিম দেখেছেন,
মাছের ডিমের উপরে একটা পাতলা খোসা আবরণ থাকে, একেবারে সাদা প্লাস্টিকের মতো, ভেরি লাইট, এই আবরণটা থাকে। এইরকম বাচ্চার উপরে এরকম আবরণ থাকে। ওপর যখন আসে এটা ভেঙে যায়, এটা ক্লিন করতে হয়, এগুলো গায়ের মধ্যে বিভিন্ন রকমের আপনি দেখবেন যে লেগে আসছিল প্রায় একরকম, মানে প্লাস্টিক পাতলা হয়ে গেলে যেরকম লেগে যায়, নরম হয়ে যায়, ওইরকম হয়ে থাকে। একজাক্টলি সায়েন্টিফিকলি 3টা আবরণের মধ্যে সে থাকে। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, এই হচ্ছেন তোমাদের রব, তিনি তোমাদের রব, যে এতক্ষণ তো এইগুলো বললেন, তার ক্ষমতা তোমরা দেখেছ, তিনি হচ্ছেন তোমাদের রব। লাহুল মুলক, সমস্ত এই বিশ্ব সৃষ্টির সব কিছু তাঁরই মালিকানাধীন, তিনি সব কিছুর মালিক। সেই আল্লাহর শানে গুনাহ করা, তাঁর হুকুম মানতে নাফরমানি করা, বেয়াদবি করা কত বড় অন্যায় হতে পারে? এত মহাসত্তার নাফরমানি করা কত বড় গুনাহ হতে পারে? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন, তো কি তিনি ছাড়া কোনো মাবুদ হতেই পারে না, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ফাআন্না তুসরাফুন, কিভাবে তোমরা সেই মাবুদকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিকে মাবুদ হিসাবে আবিষ্কার করে বসে থাকো? যারা মূর্তি পূজারী তারা মূর্তিকে মাবুদ বানিয়েছে, কিন্তু অনেক মানুষ মূর্তির পূজারী নয়, কিন্তু তাদের মধ্যে শিরক আছে কিনা? ওনার হাতে অনেক ক্ষমতা আছে, উনি যদি আমার পক্ষে থাকে আমার কোনো চিন্তা নাই, এরকম মুসলমানরা আছে না মুসলমানদের মধ্যে? এটাও একটা ইনডাইরেক্ট শিরক হয়ে যায়। ও মূর্তির কাছে গেল না, কিন্তু কোনো একজন তথাকথিত শক্তিশালী মনে করে তার আশ্রয়ে, তার নিরাপত্তায় সে নিজেকে অনেক কনফিডেন্ট মনে করলো, এটার নামও কি? শিরক। এই শিরক অনেকেই বুঝে না। তো আল্লাহ তাআলার এই তাওহীদটাকে এইভাবে আমাদের দেখতে হবে। খবরদার, কোনো সময় আপনি বিপদে পড়লে উনি আমার আছেন, উনি আমাকে সব, আমার অমুক আমার মিনিস্ট্রিতে সেক্রেটারি আছে, অমুক আমার মন্ত্রী আছে, অমুক আমার থানার দারোগা তো আমার লোক, আমি গেলে অনেক সম্মান করে, আমার কোনো চিন্তা নাই। এইরকম চিন্তা করাটা, এটার নাম কি? শিরক। অনেক মুসলমান এই শিরকের মধ্যে আছে না? প্রচুর আছে। আল্লাহ তাআলা মাফ করুন। খবরদার, এই জন্য কোনো মাখলুকের উপরে এই জাতীয় আস্থা স্থাপন করার নামই হলো শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন।